ব্যস্ত না ফ্রি? বলেন। বলেন না, বলেন। তুমি করে বলেন। হ্যালো। বলেন, কি বলবেন বলেন। অনেক কথা বলার বাকি। বলেন। আজকে কি বার? ভাইয়া, আমি বাচ্চার বুঝি না, আপনার বলেন। শোনো নাও পাইতে পারেন। শোনো, আজকে হলো শুক্রবার। তারপর হচ্ছে আজকে মাসের 7 তারিখ। তুমি বাচ্চার খাবারের টাকা কবে পাঠাবা? তুমি তো ব্যাংক অ্যাকাউন্ট কি বলতে চান? তুমি তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিছো, 1 সপ্তাহ পার হলো। খাবারের টাকা কবে পাঠাবা? বুঝি না আমি। আমার বাচ্চার অভিভাবক একমাত্র আমি। আমি ছাড়া তোমার সাথে আমার বাচ্চার ব্যাপারে কেউ কথা বলবে না। তাহলে তুমি আমার বাচ্চার ভরণ পোষণ কেন দিচ্ছ না? তুমি তো নিজেই বলছো ওকে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি টাকা পাঠাবো। কই পাঠাচ্ছ? নাম্বারটা ভুল, আমি চেক করে দেখছি। কে নাম্বার ঠিক আছে? নাম্বার ভুল হবে কেন? ভুল কিসে ভুল? অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়তো বা নাই, টাকা দেওয়া নেই, ওইটা হইতে পারে। করে দেখবো। হ্যাঁ, করে দেখবো। বুঝি নাই। ভাই বলেন, কি বলতে এত কথা ভালো লাগতেছে না আমার। তুমি কি বলছো না আমি কি বলতেছি? তোমার সাথে আমার কোনো কথা আছে? তোমার সাথে একটাই কথা, আমার বাচ্চার ব্যাপারে। তুমি সেটা অ্যাভয়েড করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমি কথা বলবি। তো কথা বলতে বলতে তুমি বছর শেষ করবা? হ্যাঁ, কথা বলতে বলতে বছর শেষ করবা? হেয়ালি পোনা দিয়ে একটা মানুষের জীবন তুমি নষ্ট করবা? তুমি তো আমার জীবন নষ্ট করছো, ঠিক আছে, তুমি আমার সন্তানের জীবনটাও নষ্ট করবা? আমি মোট কথা আপনার মতো বাজে লোকের খপ্পরে পড়ে আমার জীবনটাকে শেষ করে দিবেন আপনি। তুমি সংসার করতেছো, তোমার সন্তান আছে, তোমার বউ আছে, বাচ্চা আছে, তুমি তো ভোগ করতেছো। আমার তো কিছু নাই, তাহলে আমাকে জ্বালাচ্ছ কেন? আমি আপনাকে কখনো বিশ্বাস করতেছি? তুমি ডিস্টার্ব করতেছো না মানে তুমি আমার সন্তানের দায় দায়িত্ব পালন করবে না? তুমি ডিএনএ টেস্ট করাইলা কেন? যদি দায় দায়িত্ব নাই নাও তাহলে ডিএনএ টেস্ট করাইলা কেন? কোর্ট থেকে বলবে। কোর্ট কখনো বলবে না। কোর্ট তোমাকে বলছে, অনেক আগেই বলছে, 2-3 বছর আগেই বলছে তোমাকে ভরণ পোষণ দিতে। কোর্ট থেকে বলবে। ম্যাজিস্ট্রেট তোমাকে বারবার বলছে ভরণ পোষণ দিতে, তুমি দিতে চাও, দিচ্ছ কোর্ট না। থেকে বলুন, তখন দিব। হ্যাঁ, কোর্ট থেকে বলুন। কোন কোর্ট থেকে বলবে বলো তো, সেই কোর্টের মধ্যে আমি যাই। আর আমার তুমি আমার সাথে কি যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছ নাকি সেটা বলো, যুদ্ধ করতে যাচ্ছ? আগে আপনার সাথে আমার তর্ক করার দরকার নাই, বিতর্ক করার পৃথিবীতে দরকার নাই। আপনি অনেক যদি অনেক কেস মানুষ দিচ্ছেন, আছে, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের সন্তান তো দূরের কথা, ওই গাজাবাসিক পর্যন্ত খাবার পৌঁছে। তুমি তোমার সন্তানকে ক্ষুধার্ত রাখতেছো কেন? বুঝলেন আমি কি কথা? মানুষ গাজাবাসিক পর্যন্ত খাবার দেয়, তুমি তোমার সন্তানকে ক্ষুধার্ত রাখতেছো কেন সেটা বলো। তোমার টাকা নাই? ও দান খরচ করতে হবে। তোমার বুকের মধ্যে পাড়াইতে হবে আমার, তোমার বুকের মধ্যে পাড়াইয়া তোমার বুক সোজা করতে হবে। কথা বোঝো নাই? স্ত্রী পাকামো মেলা করছো, তোমার বাপ আর তোমার বুকের মধ্যে লাত্তি মারতে হবে আমার। আমার বাচ্চা না খেয়ে থাকে, তুমি বাসা ভাড়া দিয়ে বাসা ভাড়া তোলো? হ্যাঁ, নোংরামো করো। আমার বাচ্চার খাবার খরচ তুমি দিতে চাও না, 16 বছর থেকে তুমি আমার সন্তানের সাথে অমানবিক আচরণ করতেছো। 26 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ, 26 লক্ষ। 26 লক্ষ টাকা দিছে, তোমার মায়ের মাঙ্গের ভিতর দিছো 26 লক্ষ টাকা। তোমার মায়ের মাঙ্গের ভিতর ঢুকি ঢুকি দিছো প্রতি মাসে মাসে নাকি? তুমি আমাকে 26 লক্ষ টাকা দিলে আমি মানুষের বাড়িতে পড়ি থাকি? তুমি 26 লক্ষ টাকা দিলে আমার নিজের একটা টিনের চালা থাকতো, আমার সন্তান সহ আমি সেখানে থাকতে পারতাম। আমি এখানে পড়ি থাকি এইভাবেই? বাটপাড়ি করার জায়গা পাও না? বাটপাড়ি করার জায়গা পাও না? অনেক বাটপাড়ি করছো, আমার পায়ে রক্ত মাথায় তোলা অবস্থা করছো। আমি 16টা বছর আমার জীবনে হারাইছি তোমার কথা শুনি শুনি, তোমাকে বিশ্বাস করি করি, তুমি আমার বিশ্বাসে অমর্যাদা করছো। তোমাকে বারবার করে বলতেছি আবার ছেলে বড় হচ্ছে, তুমি আবার ছেলের দায় দায়িত্ব পালন করো। আমার হার্ট অ্যাটাকে বলছে যে কোনো মুহূর্তে আমি মারা যাবো, তুমি আমার কথা শুনতেছো না।